আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলাপ আলোচনা করব। তো এই কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, কেন দরকার, এই ডিটেলস আজকে আমরা জানবো। আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম যে গুগল অ্যাডস দুই প্রকার, একটা সার্চ অ্যাড আর একটা ডিসপ্লে। তো এই সার্চ অ্যাড যে ডেফিনেশনটা ছিল সেটা কি ছিল, যে সার্চ অ্যাড কাকে বলে, যে গুগলে আমরা যে কিওয়ার্ড লিখে সার্চ করি এবং ওই রিলেটেড আমরা যে বিজ্ঞাপনগুলো দেখতে পাই সেগুলোকে সার্চ অ্যাড বলা হয়। তাহলে কি বললাম, গুগলে আমরা যেই কিওয়ার্ড লিখে সার্চ করি এবং ওই রিলেটেড যে বিজ্ঞাপন দেখতে পাই, তাহলে ওই রিলেটেড বিজ্ঞাপনটা পেতে হলে আমাকে কি করতে হবে, কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে। তো গুগলে আমরা যা কিছু লিখে সার্চ করি না কেন সেটাই আমাদের কিওয়ার্ড। তো আমাদের ক্লায়েন্ট গুলো আসবে গুগলে সার্চ অ্যাড দিতে, সে বলবে কি যে আমি সার্চ অ্যাড দিতে চাই। সার্চ অ্যাড এর মেইন কাজই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা, কিওয়ার্ড রিসার্চ করে তারপরে আমাদের বিজ্ঞাপনটা দিতে হবে। সার্চ অ্যাডে কিওয়ার্ড ছাড়া বিজ্ঞাপন দিলে মানে বিজ্ঞাপন দেওয়াই যায় না বলতে গেলে কিওয়ার্ড ছাড়া। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা ডিসকাস করব। তো আমাদের যে একটা ক্যাম্পেইন যদি আমরা রান করি, একটা ক্যাম্পেইন রান করতে গেলে আমাদের কি কি দরকার সেই বিষয়গুলো কিন্তু আমরা জানি, বা আমরা লাস্ট ক্লাসে এটা নিয়ে ডিসকাশন করেছি। যে আমরা যদি বলি যে হোয়াট ডু উই নিড টু সেট আপ দ্য ক্যাম্পেইন, ঠিক আছে, আমাদের কি কি দরকার। যেমন আমাদের প্রথমে যেটা দরকার ছিল যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে, গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে। তো এটা যদি ক্লায়েন্টের থাকে তাহলে অ্যাক্সেস নেবেন, কিভাবে অ্যাক্সেস নিতে হয় কিভাবে দিতে হয় সবকিছু দেখানো হয়েছে। যদি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট না থাকে কিভাবে ক্রিয়েট করে দিবেন সেটারও বিস্তারিত আলাপ আলোচনা করা হয়েছে। এরপর আমাদের কি লাগবে, ওয়েবসাইটের লিংক লাগবে, ক্লায়েন্টের থেকে ওয়েবসাইটের লিংক নিতে হবে। ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি তোমার কোন প্রোডাক্টটার জন্য বিজ্ঞাপন দিতে চাও বা তোমার কোন সার্ভিসটার জন্য তুমি বিজ্ঞাপন দিতে চাও। এখন ওয়েবসাইট, পৃথিবীতে যত ধরনের বিজনেস আছে এই বিজনেস গুলোকে সব থেকে বেশি দেখতে পাবেন দুই ধরনের বিজনেস হয়ে থাকে। একটা সার্ভিস রিলেটেড বিজনেস আর একটা হচ্ছে ই কমার্স রিলেটেড বিজনেস। এই দুইটি বিজনেস সব থেকে বেশি দেখতে পাবেন। এখন ই কমার্স রিলেটেড বিজনেস কোনগুলো, যেগুলোতে প্রোডাক্ট সেল করা হয়। যেমন আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, সেখানে গেলে দেখতে পাবো যে প্রোডাক্ট সেল করে, হতে পারে টি শার্ট, প্যান্ট, পায়জামা বা আরো অনেক কিছু জিনিস তারা সেল করে। এটা হলো কি, যে ই কমার্স রিলেটেড ওয়েবসাইট। আর সার্ভিস রিলেটেড ওয়েবসাইট কি, যেমন ধরুন কার রিপেয়ারিং করে, তারপরে তালা ঠিক করে, তারপর বারবার শপ অর্থাৎ সেলুনের শপের যে ওয়েবসাইট গুলো, তারপর রেস্টুরেন্ট, তারপর আরো অনেক কিছু হতে পারে। যেমন আমাদের ডিজিটাল মার্কেটিং এর আমরা যে সার্ভিস দেই, এগুলো কি সার্ভিস রিলেটেড। এদের কোনো পণ্য তারা বিক্রি করে না, তারা কি করে, তাদের সার্ভিসটাকে সেল করে। তো আমাদের দুই ধরনের ক্লায়েন্ট আসবে ওয়েবসাইট নিয়ে, একটা ই কমার্স রিলেটেড আর একটা কি সার্ভিস রিলেটেড, তার যে কোনো একটা ওয়েবসাইট থাকবে। আচ্ছা, কোন ওয়েবসাইটের জন্য কোন অ্যাড ক্যাম্পেইন রান করবেন সেগুলো আমরা বিস্তারিত পরবর্তীতে আলাপ আলোচনা করবো। আপাতত আমরা বেসিকটা জানার চেষ্টা করি, ঠিক আছে। এরপরে আমাদের কি লাগবে, টার্গেটেড লোকেশন লাগবে। আমি যে ক্যাম্পেইনটা চালাবো আমার তো নির্দিষ্ট কোনো একটা জায়গার মধ্যে আমি ক্যাম্পেইন চালাবো, তাই না। ধরুন আমি প্রোডাক্ট একটা সেল করি, এখন এই প্রোডাক্টটা আমি কোথায় রান করব বা কোথায় প্রোডাক্টটা সেল করব, বাংলাদেশের মধ্যেই সেল করব, কারণ অন্যান্য দেশে আমার শিপিং মেথড নাই বা অন্যান্য দেশে আমি প্রোডাক্টটা সেল করব না। তাহলে সেই ক্ষেত্রে তো আমাকে লোকেশনটা এখানে গুগলকে দিয়ে দিতে হবে, নাহলে গুগল তো বুঝবে না যে সে কোথায় একটা রান করতেছে। তাহলে আমাদের কি করতে হবে, একটা অ্যাড ক্যাম্পেইন দিতে হলে আমাদের টার্গেটেড লোকেশনটা সেট আপ করে দিতে হবে। এরপর আমাদের ডেইলি বাজেট দিতে হবে। এখন আমি যে এখানে ক্যাম্পেইন রান করব, এই ক্যাম্পেইন রান কত ডলার ডেইলি খরচ করব সেটা তো গুগলকে বলতে হবে। সে তো আন্দাজে আমার একটা মানুষের কাছে পৌঁছাবে না, তাই না। আমি তাকে $20 দিব, সে $20 যতজন মানুষের কাছে পৌঁছানো দরকার ততজন মানুষের কাছে সে আমার একটা দেখাবে। এরপর আমাদের কি লাগবে, অ্যাড পেমেন্ট মেথড লাগবে। আচ্ছা, ধরে নিলাম ক্লায়েন্টের অ্যাড পেমেন্ট মেথডটা আছে। আচ্ছা, একটা ওয়েবসাইট দেখি অনেকদিন পর, আর দেখি তো এই এটা আছে নাকি এখনো।
আচ্ছা, ওয়েবসাইটটা খুঁজে পাচ্ছি না। তাহলে আমাদের কি লাগবে? এই 5টা জিনিস লাগবে, আরো অনেক কিছু জিনিস লাগে, তার মধ্যে আরো একটা জিনিস লাগবে। সেটা হলো কি, যে আমাদের কিওয়ার্ড লাগবে। কিওয়ার্ডস অথবা আমাদের কি লাগবে? অডিয়েন্স লাগবে। অডিয়েন্সের কথা আপাতত ভুলে যান, শুধুমাত্র জানেন যে আমাদের গুগলে বিজ্ঞাপন দিতে হলে কিওয়ার্ড লাগবে এবং অডিয়েন্স লাগবে। কিওয়ার্ডটা কিসের ক্ষেত্রে লাগে? কিওয়ার্ড লাগে সার্চ এর ক্ষেত্রে। আর অডিয়েন্স লাগে কিসের ক্ষেত্রে? ডিসপ্লে এর ক্ষেত্রে। তো প্রথম অবস্থায় আমরা সার্চ এড কিভাবে দিতে হয় সেটা আমরা শিখবো। তার জন্য আমরা আপাতত জানি যে আমাদের এই বিজ্ঞাপন দিতে হলে এই 5টা জিনিসের পাশাপাশি আমাদের কি লাগবে? কিওয়ার্ড লাগবে। এখন আসি যে এই কিওয়ার্ড গুলো আমরা কিভাবে রিসার্চ করব। যখন আমরা একটা বিজ্ঞাপন দিব, ওই বিজ্ঞাপন দিতে হলে তার বিজনেস সম্পর্কে আমাদের আগে জানতে হবে, বা তার ওয়েবসাইটের মধ্যে ঘোরাফেরা করতে হবে যে সে কি প্রোডাক্ট সেল করে বা কি সার্ভিস সেল করে, বা তার যে প্রোডাক্টের প্রাইস কত, বা তার যে সবকিছু জিনিস আমাদের জানতে হবে। তারপরেই আমরা কি করব? কিওয়ার্ড রিসার্চ করব, হেডলাইন রিসার্চ করব, এরপর আমাদের ডেসক্রিপশন রিসার্চ করব। এগুলো বিস্তারিত পরবর্তীতে আলাপ আলোচনা হবে, আমরা আপাতত কিওয়ার্ড নিয়ে আলোচনা করি। এখন কি জানলাম? আমাদের এই 6টা জিনিস আমাদের লাগবে, তাহলে সার্চ দিতে হলে আমাদের কিওয়ার্ডটা লাগতেছে। এখন ধরুন প্রথমে যেটা আছে যে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে ক্লায়েন্টের থেকে, সেটা নিব। এবার ক্লায়েন্টকে বলবো তুমি ওয়েবসাইটের তোমার লিংক দাও, তুমি কোন ওয়েবসাইটের জন্য অ্যাড রান করতে চাও, ঠিক আছে? তো ধরলাম আমার ক্লায়েন্ট এই একটা ওয়েবসাইটের লিংক আছে, সে এই ওয়েবসাইটের লিংকটা আমাকে দিয়ে দিল, দিয়ে বললো যে এই ওয়েবসাইটের জন্য আমি সার্চ অ্যাড চালাইতে চাই। ভালো কথা। তাকে বললাম তোমার লোকেশন কোথায় তুমি অ্যাড চালাবা, সে বললো মনে করেন ইন্ডিয়াতে অ্যাড চালাবে। তাকে বললাম তোমার ডেইলি বাজেট কত তুমি খরচ করতে চাও, সে বললো $20। তার মনে করেন যে বললাম যে কি তার পেমেন্ট মেথড আছে, ঠিক আছে, ধরে নিলাম যে তার অ্যাড করা আছে। তাহলে আমাদের 4টা জিনিস পেয়ে গেলাম। আর দরকার কি আমাদের? কিওয়ার্ড। অনেক সময় কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড দিয়েই দিবে, অর্থাৎ সে আপনাকে বলবে যে এই কিওয়ার্ড গুলো তুমি ক্যাম্পেইনের মধ্যে ইউজ করবা, অথবা সে 4-5টা কিওয়ার্ড দিয়ে দিবে। ওই 4-5টা কিওয়ার্ড কে মেইন কিওয়ার্ড বলা হয়, বা হচ্ছে মাদার কিওয়ার্ড বলা হয়। অথবা সে আপনাকে বলতে পারে যে আমি তোমাকে 5টা কিওয়ার্ড দিলাম, এই 5টা কিওয়ার্ডের উপর তুমি কিওয়ার্ড রিসার্চ করে তুমি আমার বিজ্ঞাপনটা রান করে দাও। এখন গুগলে একটা বিজ্ঞাপন দিতে হলে ক্লায়েন্ট কিন্তু নিজে নিজেই সেই বিজ্ঞাপনটা দিতে পারে, কিন্তু আপনার কাছে আসবে কেন? যে আপনি সবকিছু রিসার্চ করে, আপনি ডিজিটাল মার্কেটিং এর যে আপনার নলেজ আছে সেটার উপর ডিপেন্ড করে আপনি রিসার্চ করবেন, রিসার্চ করার পর তার বিজ্ঞাপনটা রান করে দিবেন। তা আমরা যে রিসার্চটা করব সেটা একজন ক্লায়েন্ট সেটা করতে পারে না, সে অ্যাড রান করতে পারলেও সে এই রিসার্চ গুলো করতে পারে না, সেটা আমরা করব। আচ্ছা, এখন আসি আমরা এই জিনিসগুলো পেয়ে গেলাম। তো আমাদের দরকার কি এখন? ক্যাম্পেইন রান করতে হলে আমাদের কিওয়ার্ড দরকার, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো আমি একটা ওয়েবসাইট দেখাই। এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কি? ই কমার্স রিলেটেড ওয়েবসাইট। কিভাবে বুঝলাম? এখানে জামা কাপড় সেল করে তারা, ঠিক আছে। এটা হলো একটা ই কমার্স রিলেটেড ওয়েবসাইট। এরপর যদি আমি একটা ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটটা কি? একটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। কিভাবে বুঝলাম? এই জায়গায় কোনো তাদের পণ্য নাই, অর্থাৎ আমাদের যে পণ্যগুলো আমরা দেখতেছিলাম সেই পণ্যগুলো এটার মধ্যে নাই। এটার মধ্যে কি? তারা সার্ভিস দেয়। কি সার্ভিস দেয়? হোস্টিং সার্ভিস দেয়, ওয়েব হোস্টিং, রিসেলার হোস্টিং, ডেডিকেটেড সার্ভার, ঠিক আছে। অথবা আমরা যদি এখানে সার্ভিসে যাই, তারা কি কি সার্ভিস দেয় এখানে আমরা দেখতে পাবো। মূলত তারা ডোমেইন হোস্টিং সেল করে, ঠিক আছে। আচ্ছা, এই হোস্টিং এ যদি যাই, হোস্টিং এ সেল করে, তাহলে এটা আমরা জানতে পারলাম যে এটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট এবং তারা কি করে? হোস্টিং সেল করে। আচ্ছা, আরো একটা যদি আমরা ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটটার মধ্যে কি? এটাও ই কমার্স রিলেটেড ওয়েবসাইট। কিভাবে বুঝলাম? তারা পণ্য সেল করে, যে টি শার্ট সেল করতেছে। কিন্তু আমাদের এই 3টা বিজনেস নিয়ে, অর্থাৎ 3 প্রকার যে আমাদের এই ওয়েবসাইট দেখাইলাম, এই ওয়েবসাইট গুলো নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো এখন দেখেন, এটাও ই কমার্স রিলেটেড ওয়েবসাইট, এটাও ই কমার্স রিলেটেড ওয়েবসাইট, কিন্তু এটার পার্থক্যটা কি? আপনাদের কাছে এমন ধরনের কিছু ওয়েবসাইট আসবে যে ওয়েবসাইটের মধ্যে সে অনেকগুলো ক্যাটাগরির প্রোডাক্ট সেল করে। যেমন এই ওয়েবসাইটটাতে যদি যাই আমি, এই ওয়েবসাইটটাতে এখানে গেলে আমার মেন্সের এখানে যদি যাই, সে কি সেল করে? পোলো সেল করে, টি শার্ট সেল করে, পাঞ্জাবি সেল করে, কাবলি সেল করে, তারপর সে পায়জামা সেল করে, প্যান্ট সেল করে, মানে কি অনেক ধরনের এখানে ক্যাটাগরির প্রোডাক্ট সে সেল করে। আর এটাতে যদি যাই, এটাতে গেলে আমি একটাই শুধুমাত্র জিনিস দেখতে পাচ্ছি, বা একটাই ক্যাটাগরি দেখতে পাচ্ছি। সেটা কি? সেটা সে টি শার্ট সেল করতেছে, তার একটাই ক্যাটাগরি। আচ্ছা, এখন আমাদের কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে কোনটা সুবিধা হবে?
ধরুন এই ধরনের যদি আমরা কোনো ওয়েবসাইট পাই যে ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে, তাহলে সেই ধরনের ওয়েবসাইটে সার্চ দেওয়াটা একটু টাফ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করেন, তাহলে ধরুন একটা ক্যাম্পেইনের মধ্যে কিওয়ার্ড কয়টা দেওয়া যায় এটা আমরা পরবর্তীতে বলবো আপনাদের, একটা ক্যাম্পেইনের মধ্যে কয়টা কিওয়ার্ড ইউজ করবেন। ধরে নিলাম একটা ক্যাম্পেইনের মধ্যে সর্বোচ্চ 40টা কিওয়ার্ড আমরা ইউজ করবো। তাহলে একটা ক্লায়েন্ট আমাদের কাছে ক্যাম্পেইন সেট আপ করতে আসছে, কি ক্যাম্পেইন? সার্চ ক্যাম্পেইন। তাহলে সেই সার্চ ক্যাম্পেইনের মধ্যে আমরা কিওয়ার্ড কয়টা ইউজ করব? ধরে নিলাম আমরা 50টা কিওয়ার্ড ইউজ করবো বা 40টা কিওয়ার্ড ইউজ করবো। তাহলে এই 40টা কিওয়ার্ড যদি আমি ইউজ করতে যাই আর তার ওয়েবসাইটের মধ্যে যদি দেখি যে 40 ধরনের তার ক্যাটাগরি আছে, তাহলে আমি যদি তার কিওয়ার্ড রিসার্চ করতে যাই, তাহলে এখানে থ্রি পিস দিয়ে আমার একটা কিওয়ার্ড হলো। এখন মানুষ যে থ্রি পিস কিনবে, এই থ্রি পিস কি একটা কথাই লিখে সার্চ করবে? আমার যে ক্লায়েন্টটা আমার কাছে আসছে বিজ্ঞাপন দিতে, কেন আসছে? সার্চ এড দিতে আসছে। সার্চ এর উদ্দেশ্য কি? যে যে কিওয়ার্ড দিয়ে মানুষজন সার্চ করবে ওই রিলেটেড বিজ্ঞাপন দেখতে পাবে। তাহলে এই থ্রি পিস রিলেটেড বিজ্ঞাপনটা যদি আমার ওই ক্লায়েন্টকে আমি দেখাইতে চাই, তাহলে ওই ক্লায়েন্ট কি কি লিখে সার্চ করতে পারে সেটা আমাকে রিসার্চ করতে হবে। তখন সে কি শুধুমাত্র থ্রি পিস লিখে সার্চ করবে? বা মনে করেন আমি এখানে গেলাম, আমার কি এখানে টি শার্ট, শুধুমাত্র কি সে টি শার্ট লিখে সার্চ করবে? এখন তো ধরুন আমি একটা কিওয়ার্ড ইউজ করলাম কি শুধুমাত্র টি টি শার্ট, এখন সে সার্চ করতে পারে যে মেন্স টি শার্ট, মেন্স পোলো টি শার্ট, বা সার্চ করতে পারে যে হাফ স্লিভ ম্যান টি শার্ট, ফুল স্লিভ ম্যান টি শার্ট, পোলো কটন টি শার্ট, বা অনেকগুলো কিওয়ার্ড দিয়ে সে সার্চ করতে পারে। তো সেটাই আমাকে কি করতে হবে? রিসার্চ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি কিওয়ার্ড যে আমি রিসার্চ করবো, টি শার্টেরই আমি মনে করেন 10, 12টা, 15টা পেয়ে যাচ্ছি, কিন্তু আমার একটা ক্যাম্পেইনের মধ্যে দিতে হবে কয়টা? 40 থেকে 50টা। ধরে নিলাম 40 থেকে 50টা, এটা আমি এক্স্যাক্টলি বলবো কয়টা লাগবে। তাহলে 40 থেকে 50টা যদি হয়, আমার এখান থেকে ক্যাটাগরি আছে 20, 30টা বা 40টা, তাহলে সেই ক্ষেত্রে তো আমার এখানে কিওয়ার্ড অনেকগুলো হয়ে যাচ্ছে, 200, 300 কিওয়ার্ড হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি একটা বিজ্ঞাপনের মধ্যে 200, 300 কিওয়ার্ড দেই, এবং একটা বিজ্ঞাপনের মধ্যে যদি আমি সকল প্রোডাক্টের কিওয়ার্ড দেই, তাহলে তো আমার একটা ভালো চলবে না। কারণ আমার একটা একটা কি যে আমার গুগল বুঝতেছে না যে আসলে আমি কোন সার্ভিস বা কোন প্রোডাক্টের জন্য একটা রান করতেছি, টি শার্ট নাকি পায়জামা, নাকি এখানে আমি ফর্মাল প্যান্টস নাকি ডেনিম প্যান্টস, কোনটার জন্য করতেছি, সব কিওয়ার্ড একসাথে দিলে সে সেটা বুঝতে পারবে না এবং ক্যাম্পেইনটা ভালোভাবে চলবে না। তাহলে এখানে কি বুঝলাম? যদি আমাদের কোনো ওয়েবসাইটের মধ্যে মাল্টিপল ক্যাটাগরির প্রোডাক্ট থাকে, তাহলে আমার ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি তোমার ওয়েবসাইটের জন্য কোন ক্যাটাগরির অ্যাড রান করতে চাও, অথবা কোন প্রোডাক্টটার তুমি অ্যাড রান করতে চাও। ক্লায়েন্ট গুলো বুঝে বিষয়টা যে ই কমার্স রিলেটেড ওয়েবসাইটের জন্য নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্টের উপর তার অ্যাড রান করতে হবে, অথবা নির্দিষ্ট কোনো একটা ক্যাটাগরির উপর তার অ্যাড রান করতে হবে। তাহলে এরকম ওয়েবসাইট যদি আপনার আসে, তাহলে ক্লায়েন্টকে বলবেন তোমার ওয়েবসাইটে তো বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, তো তুমি কোন ক্যাটাগরির জন্য বিজ্ঞাপন দিতে চাও। তখন সে আপনাকে কোনো একটা ক্যাটাগরি বলে দিবে। ধরে নিলাম সে কোন ক্যাটাগরি বললো, যে সে বলল যে আমি আহ এখান থেকে কোনটা দিব, ধরে নিলাম জ্যাকেট কি নাই নাকি, জ্যাকেট তো এখন থাকবে না তাই না। আচ্ছা ধরে নিলাম সে বললো কি যে আমি শার্টের জন্য দিলাম, ঠিক আছে, যে আমার শার্ট যে আছে এই শার্টের জন্য তুমি কি করো, এড রান করো। এই শার্টের গেলাম, এখন এখানে শার্টের মধ্যে গিয়ে দেখতেছি কি এখানে বিভিন্ন ধরনের শার্ট দেখা যাচ্ছে। এখন ক্লায়েন্ট চাইলে সে ইন্ডিভিজুয়ালি কোনো একটা শার্টের জন্য অ্যাড রান করতে পারে, এই শার্টটার জন্য সে অ্যাড রান করতে পারে। অথবা কিছু কিছু ক্লায়েন্ট আছে সে বলবে কি আমার এই পুরো যে ল্যান্ডিং পেজটা আছে, এই যে ল্যান্ডিং পেজটা, এই ল্যান্ডিং পেজের মধ্যে যতগুলো শার্ট আছে, অর্থাৎ আমার যে শার্ট ক্যাটাগরিটা আছে, এই শার্ট ক্যাটাগরির জন্য আমি কি করতে চাই? বিজ্ঞাপন দিতে চাই। তাহলে এখানে সে একটা প্রোডাক্টের জন্য অ্যাড রান করুক, আর তার এখানে ক্যাটাগরির জন্য অ্যাড রান করুক, আমাদের কি উদ্দেশ্য? কি আমাদের ক্যাটাগরি কয়টা? একটা, কি নাম? সেটার নাম হলো শার্ট। তাহলে এই শার্ট দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তাহলে সেই কিওয়ার্ড রিসার্চ আমার একটা প্রোডাক্টের জন্য সেম হবে, আর এখানে যদি আমার 20টা প্রোডাক্ট যদি শার্ট থাকে, তাহলে 20টা প্রোডাক্টের জন্য সেম হবে। তাহলে সে আমাদের কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে যে সে যেন নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্টের উপর অ্যাড রান করতে চায়, অথবা নির্দিষ্ট কোনো একটা ক্যাটাগরির জন্য অ্যাড রান যদি করে, তাহলে আমরা একটা ভালো মতো পারফর্ম করবে। আচ্ছা এরপরে দেখি আমাদের যে আরেকটা ই কমার্স দেখলাম, এই ই কমার্সের জন্য কিন্তু আমার ক্লায়েন্টকে বলতে হবে না যে তুমি কোন প্রোডাক্টটার জন্য অ্যাড রান করতে চাও, বা তুমি কোন ক্যাটাগরির জন্য অ্যাড রান করতে চাও, কারণ এই ওয়েবসাইটের মধ্যে একটাই ক্যাটাগরি। কি ক্যাটাগরি? সেটা হচ্ছে টি শার্ট ক্যাটাগরি। তাহলে তাকে আমরা বলতে পারি তারপরে শিওর হওয়ার জন্য যে তোমার ওয়েবসাইটে তো অনেকগুলো টি শার্ট আছে, তুমি কি তোমার সবগুলো টি শার্টের জন্য, অর্থাৎ টি শার্ট যে তোমার কালেকশন আছে
সেই কালেকশনের জন্য তুমি বিজ্ঞাপন দিতে চাও, নাকি ইন্ডিভিজুয়াল কোনো একটা প্রোডাক্টের জন্য বিজ্ঞাপন দিতে চাও, এটা তার কাছ থেকে আমরা শিওর হয়ে নিব। তাহলে এখানে কি বুঝলাম, যে আমাদের এখানে একটাই ক্যাটাগরি, সেটা কি টি শার্ট। আর এখানে ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি থাকলে তাহলে আমরা ক্লায়েন্টের থেকে সেটা জেনে নিব যে সে কোনটার জন্য অ্যাড রান করতে চায়। আচ্ছা, এই হলো আমাদের একটা বিষয়। আরো একটাতে যদি যাই, যেমন এখানে আমাদের সার্ভিস রিলেটেডটাতে যদি যাই, তাহলে আমি এটাতে যদি একটু ঘোরাফেরা করি, তাহলে এখানে তার অনেকগুলো আমরা সার্ভিস দেখতে পাচ্ছি, যে হোস্টিং দেখতে পাচ্ছি, হোস্টিং 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 হোস্টিং। তার মূলত মেইন জিনিসটাই হচ্ছে কি, যে সে হোস্টিং সেল করে, ঠিক আছে। তো ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা শিওর হয়ে নিব যে তুমি আসলে তোমার কোন সার্ভিসটার জন্য তুমি বিজ্ঞাপন দিতে চাও। তাহলে এটা যেহেতু দেখতে পাচ্ছি কি, যে ম্যাক্সিমাম সে তার মেইন উদ্দেশ্যই হচ্ছে হোস্টিং সেল করা। এই যে হোস্টিং 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 হোস্টিং, তার মানে কি, তার হোস্টিং সে সেল করবে, এবং সে কিভাবে এই হোস্টিং গুলো সেল করতে পারে, বা মানুষজন কি কি লিখে সার্চ করতে পারে, সেটা আমাদের কি করতে হবে, রিসার্চ করতে হবে। তাহলে আমরা দেখি তিন ধরনের আমরা ওয়েবসাইট দেখলাম, এই তিন ধরনের ওয়েবসাইটের জন্য দেখি আমরা কিভাবে রিসার্চ করতে পারি। তো এখানে দেখেন আমাদের কিছু কিছু ক্লায়েন্ট আমাদের কি করবে, কিওয়ার্ড দিয়ে দিবে। এটা কয়টা হতে পারে, মনে করেন 100 ক্লায়েন্টের মধ্যে 2-3টা ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড দিয়ে দিবে, যে তুমি এই কিওয়ার্ড গুলো ইউজ করতে পারো, বা এই কিওয়ার্ড গুলো দিয়ে তুমি কিওয়ার্ড রিসার্চ করতে পারো। তো আমাদের তো জানতে হবে যে কি আমরা কিওয়ার্ড রিসার্চ করব, কারণ সে কিওয়ার্ড রিসার্চ করে দিলে সেই কিওয়ার্ডের টপ আপ পেজ বিট লো রেঞ্জ কত, টপ আপ পেজ বিট হাই রেঞ্জ কত, এই জিনিসগুলো একটু পরে দেখবো। এটা তো আমাদের জানা নাই, বা তার ওই কিওয়ার্ড গুলো কি ভালো পারফর্ম করবে কিনা, বা সেটার সার্চ ভলিউম কেমন, এটা তো আমরা জানি না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, কিওয়ার্ড আমরা নিজে নিজে রিসার্চ করে আমরা বিজ্ঞাপনটা দিব। এখন ধরুন আমি এখানে লিখলাম যে মাদার কিওয়ার্ড, মাদার কিওয়ার্ড অথবা মেইন কিওয়ার্ড। এটার উদ্দেশ্য হচ্ছে কি, যে আমাদের ক্লায়েন্ট আমাদের কিছু কিওয়ার্ড দিয়ে দিতে পারে, যে তোমাকে আমি 5টা মাদার কিওয়ার্ড দিয়ে দিলাম, বা 5টা মেইন কিওয়ার্ড দিয়ে দিলাম, এই কিওয়ার্ড গুলো দিয়ে তুমি কিওয়ার্ড রিসার্চ করো। তো একটু পরে আমরা দেখবো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কিওয়ার্ড দুই ভাবে রিসার্চ করতে পারি আমরা, একটা হচ্ছে কি কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, আর একটা আমরা ওয়েবসাইট দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তাহলে কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনার ক্লায়েন্ট আপনাকে হয়তোবা 4 থেকে 5টা কিওয়ার্ড দিয়ে দিল, যে কিওয়ার্ড গুলোকে মাদার কিওয়ার্ড বলা হয়। অথবা আমরা আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইট গুলো আসবে, সেই ওয়েবসাইট গুলো থেকে আমরা কয়টা, 5 থেকে 6টা কিওয়ার্ড রিসার্চ করে নিব। কি কিওয়ার্ড রিসার্চ করব, মাদার কিওয়ার্ড রিসার্চ করব। মাদার কিওয়ার্ড কোনগুলোকে বলা হয়, একটা ওয়েবসাইটের মধ্যে মেইন যে জিনিসটা সেল করে, সেই রকম 5টা কিওয়ার্ড বা 6টা কিওয়ার্ডকে মাদার কিওয়ার্ড বলা হয়। তো এখন যদি আমি এই ওয়েবসাইটটার জন্য কিওয়ার্ড রিসার্চ করি, আচ্ছা আমি টি শার্টটার জন্য আগে করি, বললাম এটা আমার টি শার্টে গেলাম, গেলাম এটার মধ্যে ঢুকলাম, কিওয়ার্ড রিসার্চ করবো। আমার কয়টা কিওয়ার্ড দরকার, 5 থেকে 6টা কিওয়ার্ড দরকার, তাই না। যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, তো আমাদের আরো অনেকগুলো থাকলে তো আরো ভালো। কিন্তু আমি মনে করেন যে আমার দরকার কয়টা, 5 থেকে 6টা, এটা শুধুমাত্র মনে রাখেন। আচ্ছা, আমরা এগুলো কি করলাম, নতুন একটা ট্যাবে নিয়ে নিলাম, দিয়ে দেখি যে কিওয়ার্ড রিসার্চ করতে পারি কিনা। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন এটাতে একটু ডিফিকাল্ট করে দেওয়া আছে। কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন যেখানে প্রোডাক্টের নামটা খুবই ইজিতে দেওয়া আছে, ইজি ওয়েতে। যেমন এখানে আমরা কি বলতে পারি, এখানে একটা কিওয়ার্ড বলতেই পারি যে মেন্স টি শার্ট। মনে করেন যে একটা কি টি শার্ট, নাম পাইলাম কি মেন্স, মেন্স টি শার্ট, এখানে আমরা একটা নিতে পারি। তাহলে এখানে আমাদের এখানে কিওয়ার্ড দিলাম কি, মনে করেন এটা দিলাম যে ফর টি শার্টের জন্য আমি রিসার্চ করতেছি। তাহলে এখানে কি দিলাম, যে মেন্স টি শার্ট। এটা আমার একটা কি কিওয়ার্ড হলো, একটা কিওয়ার্ড পাইলাম। আচ্ছা, আর কি কি রিসার্চ করা যেতে পারে দেখি। এই প্রোডাক্টের মধ্যে ভিতরে ঢুকিয়ে দেখি কোনো কিছু আমরা পাই কিনা, বা আমাদের মতো করে হয় কিনা, ঠিক আছে। এনে গেলে আমরা পেয়ে যাব। আচ্ছা, এর পরেরটাতে দেখি কিছু আছে কিনা। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস দেখতে পাচ্ছি আমাদের, যেমন এখানে কটন লেখাটা আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আরো একটা জিনিস লিখতে পারি, যে কটন টি শার্ট, কটন টি শার্ট। তারপর এখানে আমরা আরো বলতে পারি যে মেন্স কটন টি শার্ট। আরো বলতে পারি যে মেন্স প্রিমিয়াম টি শার্ট বলতে পারি, ঠিক আছে। আর কি কি বলা যায়, যেমন এখান থেকে আমরা যদি এটাতে যাই, গেলে এখান থেকে পাবো
যেমন এখানে দেখেন লং স্লিভ নামে একটা কথা পাইছি, তার মানে কি এটা ফুল হাতা যে তার টি শার্ট, তাহলে এখানে আমরা লিখতে পারি যে লং স্লিভ টি শার্ট। ঠিক আছে, এখানে আমরা লিখতে পারি যে লং লং স্লিভ টি শার্ট, এটা আমরা পাইলাম। এরপর হাফ স্লিভ আছে, আমাদের দরকার 5 থেকে 6টা, কিন্তু আমরা কি অনেকগুলো পেয়ে গেলাম। এখানে দেখি আরো কিছু পাওয়া যায় কিনা, যেমন লং স্লিভ পেয়েছি, এরপরে লং স্লিভ, ঠিক আছে। এরপর এখান থেকে এটা হাফ স্লিভ ছিল। এইভাবে আপনারা এখান থেকে 5 থেকে 6টা রিসার্চ করে নেবেন, তার ওয়েবসাইটের মধ্যে যদি ঘোরাফেরা করেন তাহলে 5 থেকে 6টা কি পেয়ে যাবেন। তাহলে আমাদের টি শার্টের রিসার্চ করা ডান। এখন আমরা যদি এই সার্ভিস রিলেটেড জন্য যাই, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, ওয়েব হোস্টিংটা পাচ্ছি। কপি করলাম, ধরে নিলাম এটা লিখে দিলাম যে ফর ওয়েব হোস্টিং ওয়েবসাইটের জন্য কি কি পাইলাম আমরা, যে এখানে কি ছিল আমাদের, ওয়েব হোস্টিং আছে, রিসেলার হোস্টিং আছে, ঠিক আছে। তাহলে পাইলাম আমরা ওয়েব হোস্টিং, রিসেলার হোস্টিং, এরপর আমরা দিতে পারি ডোমেইন হোস্টিং, ওয়েবসাইট হোস্টিং। এই লেখাগুলো পাবেন আপনি এখানে ঘোরাফেরা করলে পেয়ে যাবেন। তারপর ডেডিকেটেড সার্ভার আমরা দিতে পারি, ডেডিকেটেড সার্ভার। আর কি কি দেয়, আরেকটু যদি ঘোরাফেরা করি আরো পাবো। এই যে আমরা ওয়েব হোস্টিং কথাটা পেয়েছি, ঠিক আছে। তারপর আমরা আরো যদি দেখি, আরো এখানে দেখলে খোঁজাখুঁজি করলে আমরা কিন্তু পেয়ে যাবো তাদের মেইন জিনিসগুলো, সে কি কি সেল করে, ঠিক আছে। এরপরে আমাদের উপরে গেলে তো আমরা পাচ্ছি যে আমাদের কি কি সে সেল করতেছে তার সার্ভিসের এই জায়গায়, বা এখানে অল সার্ভিস তার এখানে দেওয়া আছে। যেমন কি কি দেওয়া যায় এই জায়গায়, এই যে হোস্টিং এর এই জায়গায় ওয়েব ডিএনএ হোস্টিং দিতে পারি, ঠিক আছে। সার্ভার কলোকেশন এটা দিতে পারি। এইগুলো আমরা এখান থেকে 5-6টা কি করতে পারি, রিসার্চ করতে পারি। এটা আমাদের গেল। আচ্ছা, এরপরে এখান থেকে সে কি বললো, শার্টের কথা বললো, তাই না। তাহলে আমরা এখান থেকে শার্টের জন্য কি কি দিতে পারি, মেন্স শার্ট দিতে পারি, তারপরে ক্যাজুয়াল শার্ট দিতে পারি। সেই জিনিসগুলো আমরা কিন্তু এখান থেকে দিতে পারি। যেমন এখানে একটা আছেই মেন্স ক্যাজুয়াল শার্ট, এটা এখান থেকে আমরা দিয়ে দিলাম। দেখি শার্ট, এটার জন্য যদি আমরা রিসার্চ করি, তাহলে আমরা মনে করেন দিলাম যে মেন্স ক্যাজুয়াল শার্ট, মেন্স ক্যাজুয়াল শার্ট, মেন্স শার্ট, ঠিক আছে। তারপর আমরা দিতে পারি যে ফুল স্লিভ শার্ট, ঠিক আছে। আর কি কি দেওয়া যায় দেখি, এটাতে গেলেই আমরা পেয়ে যাব। আচ্ছা, তারা এখানে খুব শর্ট করে দিয়েছে, তেমন বড় কোনো হেডলাইন দেয় নাই। দেখি এগুলোর ডেসক্রিপশনের মধ্যে কোনো কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, আমরা এখানে কি দিতে পারি যে এই যে দেওয়া আছে, যেমন শর্ট স্লিভ শার্ট দিতে পারি, ঠিক আছে। এরপর আরো দিতে পারি যে স্টাইলিশ শার্ট দিতে পারি। তারপর আমরা প্রিন্টেড শার্ট দিতে পারি, এই যেমন প্রিন্ট করা প্রিন্টেড শার্ট দিতে পারি। তো এরকম আমরা 5-6টা কি করতে পারবো, রিসার্চ করে নিতে পারবো আমাদের মতো করে, ঠিক আছে। আচ্ছা, আমরা মনে করেন এখান থেকে কি করলাম, 5 থেকে 6টা কিওয়ার্ড রিসার্চ করলাম। তো এই 5 থেকে 6টা কিওয়ার্ড কি রিলেটেড ছিল, আমাদের মেইন কিওয়ার্ড ছিল। মেইন কিওয়ার্ড গুলোকে কি বলা হয়, আমাদের মেইন কিওয়ার্ড গুলোকে বলা হয় মাদার কিওয়ার্ড। এখন আমরা কি জানলাম একটু আগে, যে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হয় কি দিয়ে, কিওয়ার্ড থেকে কিওয়ার্ড রিসার্চ করা হয় এবং ওয়েবসাইট থেকেও কিওয়ার্ড রিসার্চ করা হয়, দুইভাবে কিওয়ার্ডটা রিসার্চ করা হয়। তো আমরা সব সময় কিওয়ার্ড থেকে কিওয়ার্ড রিসার্চ করব, ওয়েবসাইট থেকে কিওয়ার্ড রিসার্চ করলে আমরা তেমন ভালো কোনো রেজাল্ট পাবো না। তো আমরা কি করব, কিওয়ার্ড থেকে কিওয়ার্ড রিসার্চ করবো। তাহলে কিওয়ার্ড থেকে কিওয়ার্ড রিসার্চ করতে হলে আমাকে মাদার কিওয়ার্ড আগে আমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তাহলে তার ওয়েবসাইটে যদি আমরা 10-15 মিনিট ভিজিট করি, যে সে কি কি সেল করে বা এটা একটু রিসার্চ করলেই আমরা মেইন যে তার থিমটা বা মেইন যে সে প্রোডাক্টটা সেল করে, সেটা আমরা 5 থেকে 6টা কিন্তু ফাইন্ড আউট করে নিতে পারবো। ধরে নিলাম আমার 5 থেকে 6টা ফাইন্ড আউট হয়ে গেল, ঠিক আছে। তো যেহেতু আমার ওয়েবসাইট এটা ছিল, ক্লায়েন্ট বলছে, তো এটা নিয়ে আমি কিওয়ার্ড রিসার্চ করি, যেমন ওয়েব হোস্টিং, রিসেলার হোস্টিং, ডোমেইন হোস্টিং, এই কথাগুলো দিয়ে কিওয়ার্ড রিসার্চ করি। তো কিওয়ার্ড আমরা কোথায় রিসার্চ করব, কিওয়ার্ড আমরা গুগল থেকে রিসার্চ করব। কারণ আমরা অ্যাডটা কিসে দিচ্ছি, অ্যাড দিচ্ছি আমরা গুগলে। গুগলে মানুষজন কি করবে, সার্চ করবে, সার্চ করে আমার বিজ্ঞাপনটা দেখবে। তো
তো মানুষ গুগলে যে সার্চ করে, কি কি লিখে সার্চ করে, সেটা গুগলের থেকে অন্য কেউ কি জানে? ভালো জানে না, গুগলেই জানে যে মানুষ আমার প্রোডাক্টের জন্য বা আমার এই যে ডোমেন হোস্টিং এর জন্য মানুষ কি কি লিখে সার্চ করতেছে, সেই ডাটাটা কিন্তু গুগলের কাছে আছে। তাহলে আমরা রিসার্চ করবো কি দিয়ে? গুগল দিয়ে। তাহলে গুগলে আমাদের যে একটা অ্যাড অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাড অ্যাকাউন্টে আমরা চলে যাব। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার সিস্টেম কি? ads.google.com। চলে যাব আমরা ads.google.com-এ। এখানে যাওয়ার পর আমরা সাইন ইনে যাব। এরপর আমাদের বলবে যে তোমার এখানে তো অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, তুমি আসলে কোন অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে চাও। তাহলে আমি এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ঢুকে গেলাম। সার্চ এর প্রাণ বলতে পারেন আমাদের কিওয়ার্ড। কিওয়ার্ড ছাড়া রেজাল্ট ভালো আসবে না। তাহলে আমাদের এখানে এখন টুলস এন্ড সেটিংস এ যাব। টুলস এন্ড সেটিংস এ গেলে এখন ধরুন আমার এখানে আমি কিওয়ার্ড রিসার্চ করলাম কয়টা? 5 থেকে 6টা। কিন্তু আমার মানুষ তো এই 5-6টা ওয়ার্ড লিখে সার্চ করবে না, বিভিন্ন ধরনের লেখা লিখে সার্চ করতে পারে। তো এগুলো চিন্তা করতে গেলে আপনার তো 3 দিন 4 দিন 5 দিন 6 দিন চলে যাবে, তারপরে ভালো মতো চিন্তা করতে পারবেন না যে মানুষ আর কি কি লিখে সার্চ করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার 5 থেকে 6টা জাস্ট কষ্ট করে বের করবো, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। এবার আমরা কি করবো? টুলস এন্ড সেটিংস এ যাবো। গিয়ে এখান থেকে আমাদের কিওয়ার্ড প্ল্যানার নামে একটা অপশন পাবো, এই কিওয়ার্ড প্ল্যানারে যাব। কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার পর এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাবো, একটা কি ডিসকভার নিউ কিওয়ার্ড, আর একটা গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট। এটা আমরা পরে দেখবো। তাহলে আমি ডিসকভার নিউ কিওয়ার্ড মানে কি? আমি নতুন কিওয়ার্ড তৈরি করতে যাচ্ছি। তাহলে এই জায়গায় আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমার যে এই এইগুলো দিছিলাম, 5 থেকে 6টা আমি রিসার্চ করেছি, সেগুলো আমি এখান থেকে কপি করব। জাস্ট কপি করলাম। কপি করে এই জায়গার মধ্যে বসাই দিব। দিলাম বসাই। দিয়ে কি করতে হবে? এন্টার দিতে হবে। কিবোর্ড থেকে এন্টার দিলাম। এরপরে আরো যেটা আছে সেটাও লিখলাম। দিয়ে এখান থেকে এন্টার দিলাম। এখানে কয়টা দেওয়া যায়? সর্বোচ্চ 10টা কিওয়ার্ড দেওয়া যায়। মাদার কিওয়ার্ড এখানে 10টা দিতে পারবেন সর্বোচ্চ। তো মনে করেন এটা দিলাম, কপি করে জাস্ট পেস্ট করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। এরপর আমি ওয়েবসাইট হোস্টিং দিলাম। দিয়ে এখান থেকে বসাই দিলাম। আচ্ছা, এখন আমি কিওয়ার্ড রিসার্চ করতেছি কিসের জন্য? ক্লায়েন্ট যেই জায়গায় অ্যাডটা চালাবে তার জন্য তো রিসার্চ করতেছি। ক্লায়েন্ট কোন জায়গায় চালাবে? ইন্ডিয়াতে চালাবে। তাহলে আমাদের এখানে একটা লোকেশন আছে দেওয়া, দেখছেন? এই লোকেশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমাকে কি করতে হবে? ইন্ডিয়া সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ যেই দেশে সে বিজ্ঞাপন চালাবে সেই দেশেরই তো আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। মানে হচ্ছে ওই দেশে মানুষজন কি কি লিখে সার্চ করে সেটা আমার দরকার, তাই না? এখানে ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। এখন আমার যদি ওয়েবসাইটটা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হতো, ধরুন আমার ওয়েবসাইটটা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হতো, তাহলে আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিতাম। তাহলে আমার ডিফল্ট ইংলিশ আছে, আমার ওয়েবসাইটে হচ্ছে ইংলিশ। তাহলে এতটুকু আমাদের কি ডান। এখন আমরা কি করব? জাস্ট গেট রেজাল্টে ক্লিক করে দেব। কিওয়ার্ড দিছি কয়টা? 5টা। তো এখন এগুলো কেটে দিব। এই কোণার মধ্যে যে আছে রিফাইন কিওয়ার্ডস, এগুলো আমরা কেটে দিব ক্রস করে। তাহলে আমি কিওয়ার্ড দিছিলাম কয়টা? কিওয়ার্ড দিছিলাম 5টা। গুগল আমাকে রিসার্চ করে কয়টা দিছে? 4189টা কিওয়ার্ড দিয়ে দিছে যে তোমার এই রিলেটেড কিওয়ার্ড দিয়ে তোমাকে আমি 4100 কিওয়ার্ড দিলাম। এই কিওয়ার্ড থেকে তোমার যতগুলো কিওয়ার্ড দরকার বা তোমার কাছে যেটা মনে হয় যে এটা লিখে মানুষজন সার্চ করলে তোমার একটা দেখতে পাবে, তুমি ওইগুলো তোমার রিসার্চ করে নাও, বা তোমার যতগুলো দরকার তুমি রিসার্চ করে নাও। এখন কথা হচ্ছে আমার কিওয়ার্ড লাগবে কয়টা? 40 থেকে 50টা ধরে নিলাম। এখন 40 থেকে 50টা কিওয়ার্ড আমাকে এই 4100 কিওয়ার্ডের থেকে রিসার্চ করতে হবে। এখন এটা খুবই সিম্পল ওয়েতে আমরা রিসার্চ করবো, বা এখানে কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশন গুলো দেখে আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করব। আচ্ছা, এখন একটু আমরা নিচে আসি। নিচে আসলে এখানে দেখতে পাচ্ছি কয়টা? 10টা। অর্থাৎ আমার এখানে শো করতেছে কয়টা? 10টা। আছে কয়টা এখানে? 4100। তাহলে এইগুলো আমরা কি করতে পারি? এখান থেকে 100 থেকে 500 করে দিতে পারি। তার মানে কি একটা পেজের মধ্যে আমার 500টা কিওয়ার্ড দেখাবে, ঠিক আছে? এই যে একটা, এখন যদি আমরা নিচে যাই শেষই হবে না যতক্ষণ না 500টা শেষ হয়। তাহলে এটা আপনারা 500 করে দিয়ে দেখতে পারবেন।
আচ্ছা, এখন এই দেখি আমাদের এখানে তো 4100 কিওয়ার্ড আছে, আসলে আমার কোন কিওয়ার্ড গুলো নেওয়া দরকার বা কোনটা নিলে আমি নিতে পারবো বা কোনটা নেওয়া আমার উচিত, বা এটা কিভাবে বুঝবো যে এই কিওয়ার্ডটা ভালো পারফর্ম করবে। এখন দেখেন এখানে কি লেখা আছে, ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিং আমার ওয়েবসাইটেও লেখা ছিল। এখানে যে কলামটা আছে এই কলামের মধ্যে আমার রিলিভেন্ট কিওয়ার্ড গুলো আছে, অর্থাৎ আমি এখানে যে কিওয়ার্ড গুলো দিয়েছি ওই কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ড গুলো আমরা এই কলামের মধ্যে পাবো। এরপর কি এভারেজ মান্থলি সার্চ, তার মানে কি এই ওয়েব হোস্টিং কথাটি মানুষজন এই ইন্ডিয়ার মধ্যে কতবার সার্চ করছে, এক মাসের মধ্যে 10,000 থেকে 1 লক্ষ বার সার্চ করা হয়েছে এই ওয়েব হোস্টিং কথাটি। এটা হলো কি আমার মান্থলি সার্চ ভলিউম, যে এই কিওয়ার্ডটা প্রতি মাসে কতবার সার্চ হয়, সেটা কতবার, 10,000 থেকে 1 লাখ পর্যন্ত। এখন এখানে আমার সংখ্যা দেখাচ্ছে, অর্থাৎ 10,000 মানে 10K বলতে হাজার বোঝায়, 10,000 থেকে 100K, 100K মানে কি 1 লক্ষ। কিন্তু কারো কারো ক্ষেত্রে আপনাদের এখানে এই সংখ্যাটা দেখাবে না, এই জায়গায় গ্রাফ আকারে দেখাবে। তো এই গ্রাফ আকারে এখানে মাউসটা নিয়ে গেলে তখন আপনার ওই ইন্ডিভিজুয়াল ভাবে এখানে সংখ্যাটা শো করবে যে কতগুলো মান্থলি সার্চ আছে। তো এখানে কারো কারো ক্ষেত্রে গ্রাফ আকারে দেখাবে, মাউসের কার্সরটা নিয়ে গেলে সেখানে দেখতে পাবেন। আচ্ছা, এটা হলো আমার মান্থলি সার্চটা বুঝলাম, এটা হলো আমার রিলিভেন্স কিওয়ার্ড। এরপর আছে কি 3 মান্থ চেঞ্জ, অর্থাৎ প্রতি 3 মাসে এটার সার্চ ভলিউমে কোনো কিছু চেঞ্জ আসে কিনা সেটা এখানে দেওয়া আছে। এরপর কি ওয়াই ও ওয়াই চেঞ্জ, ওয়াই ও ওয়াই বলতে কি বোঝায়, যে ইয়ার ওভার ইয়ার, অর্থাৎ এখানে বছরে কি এটা কোনো চেঞ্জ আসছে কিনা সেটা এখানে দেখায়। কম্পিটিটর, অর্থাৎ এই কিওয়ার্ডটার কম্পিটিটর কত, লো, মিডিয়াম, হাই, এটা সেখানে এখানে দেখা যাচ্ছে। এরপর কি অ্যাড ইমপ্রেশন শেয়ার, এটা আমাদের দেখার দরকার নাই, এটা যা আছে এইভাবেই থাক। এরপর আমাদের এখানে কি দেওয়া আছে, যে টপ অফ পেজ বিট লো রেঞ্জ, আরেকটা কি দেওয়া আছে, টপ অফ পেজ বিট হাই রেঞ্জ। এই দুইটা জিনিসের উপর আমাদের খেয়াল রাখতে হবে, বা এই দুইটা জিনিস কি, টপ অফ পেজ বিট লো রেঞ্জ আর একটা হচ্ছে টপ অফ পেজ বিট হাই রেঞ্জ। আপনাদের যখন আরো কিছু ক্লাস হবে তখন আপনাদের একটা জিনিস বুঝতে পারবেন যে সিপিসি নামে একটা কথা আছে, যে কস্ট পার ক্লিক। এটার মানে হচ্ছে যে আমি যখন একটা বিজ্ঞাপন দিব, ওই বিজ্ঞাপনটা দেওয়ার সময় আমি যে কিওয়ার্ড গুলো ইউজ করব, ধরে নিলাম আমি একটা বিজ্ঞাপন দিলাম, এই বিজ্ঞাপনের মধ্যে আমার 30 থেকে 40টা কিওয়ার্ড দিছি। ওই 40টা কিওয়ার্ডের মধ্যে কোনো একটা কাস্টমার আমার একটা কিওয়ার্ড লিখে সার্চ করছে, সার্চ করলে কি আমার বিজ্ঞাপনটা দেখতে পাবে, কারণ ওই রিলেটেড আমি কি করছি, কিওয়ার্ড দিছি। তো যখন আমার কিওয়ার্ডটা লিখে ওই বিজ্ঞাপনটা তার কাছে শো করবে, তখন কি করবে, গুগল একটা টাকা আমাদের কাছে কেটে নিবে, যে তোমার ওই কিওয়ার্ডটা যে তুমি ইউজ করছো ওই কিওয়ার্ডের মাধ্যমে তোমার একটা আমি একটা ভিজিটরের কাছে দেখাইছি, তার জন্য কি করবে, গুগল একটা টাকা কেটে নিবে। তাহলে আমাদের ওই কিওয়ার্ডটা যে আমরা ইউজ করলাম, ওই কিওয়ার্ডটা যে গুগল মানুষটার কাছে দেখাইলো, তো ওই কিওয়ার্ডটার দেখানোর যে একটা খরচ আছে, ওই খরচটা কত হবে সেটা এখানে আমরা দেখতে পাবো। তো এখানে এটা কি বলছে, যে ওয়েব হোস্টিং। তো যদি আমি এই ওয়েব হোস্টিং কথাটি আমার অ্যাড এর মধ্যে দেই, এবং এই ওয়েব হোস্টিং কথাটি লিখে যদি কেউ সার্চ করে এবং আমার বিজ্ঞাপনটা যদি তার সামনে শো করে, তাহলে আমার থেকে গুগল কত টাকা কাটবে, 0.45 সেন্ট সে আমার থেকে কাটবে। এটা হচ্ছে সর্বনিম্ন, মানে কি টপ অফ পেজ বিট লো রেঞ্জ, মানে সর্বনিম্ন সে আমার কাছে এই কিওয়ার্ডটা লিখে কেউ সার্চ করলে গুগল আমার থেকে 45 সেন্ট আমার থেকে কাটবে। এবং সর্বোচ্চ সে কত কাটতে পারে, 2.57, অর্থাৎ $2.57 সে আমার থেকে কাটতে পারে। এখন আমার যে এটা 45 সেন্টে কাটবে এমনটা না, এটা যে আমার $2 করে কাটবে এমনটা না, এটা কি মাঝামাঝি একটা, সে রেঞ্জের মধ্যে আমার একটা টাকা কাটবে। এখন এটা কত কাটবে, এটা নিয়ে আমরা বিস্তারিত আরো আলাপ আলোচনা করবো পরবর্তীতে, সেটা নিয়ে একটা ক্লাসে থাকবে যে আমার কিওয়ার্ডটার জন্য আসলে কত কাটবে। কিন্তু এখানে গুগল বলতেছে কি, যে সে একটা এস্টিমেট রেজাল্ট দিছে, যে তোমার এই কিওয়ার্ডটা ইউজ করলে সর্বনিম্ন তোমার $এত কাটতে পারে এবং সর্বোচ্চ তোমার এত কাটতে পারে। তখন তোমার 45 সেন্টও কাটতে পারে, 46ও কাটতে পারে, 90 সেন্টও কাটতে পারে, $1 কাটতে পারে, কিন্তু সর্বোচ্চ কত, $2.57। এর বেশি তোমার এটা কাটবে না। তাহলে একটা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদের 4টা জিনিসের উপর আমরা খেয়াল রাখবো। প্রথমত যে জিনিসটা খেয়াল রাখবো, যে আমার যে ওয়েবসাইট, আমি যে প্রোডাক্ট সেল করি, আমি যে সার্ভিস সেল করি, ওই রিলেটেড এটা আমার কিওয়ার্ডটা হচ্ছে কিনা। তাহলে আমার কি রিলেটেড, সে হোস্টিং সেল করে, তাহলে ওয়েব হোস্টিং আমার কি, আমার ওই রিলেভেন্স একটা কিওয়ার্ড পেয়ে গেলাম, তার মানে কি এটা আমার স্টেপ নাম্বার 1, এটা আমার চুজ হয়ে গেছে, প্রথম পরীক্ষায় সে পাশ করছে। দ্বিতীয় পরীক্ষা হচ্ছে কি, যে তার মান্থলি সার্চ ভলিউমটা আমরা দেখব, যে তার মান্থলি সার্চ ভলিউম কত।
কারণ আমরা যদি কিছু কিওয়ার্ড দেখি এখানে, কিছু কিওয়ার্ড দেখলে আমাদের ম্যাক্সিমামই দেখতেছি কি 10,000 থেকে 1 লাখ, 10,000 থেকে 1 লাখ, 1,000 থেকে 10,000, 1,000 থেকে 10,000, 10,000 থেকে 1 লাখ। তাহলে কি 10,000 থেকে 1 লাখ, বেশি বেশি কি 10,000 থেকে 1 লাখ পাওয়া যাচ্ছে, এবং কি এখানে 1 লাখ থেকে 10,000ও পাওয়া যাচ্ছে। এটাও কিন্তু কম না, যে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করা হচ্ছে কি 10,000 বার প্রতি মাসে সার্চ করা হয়, মানে সেটাও কিন্তু কম না। কিন্তু এর থেকেও কম পাবো আমরা আমরা যদি নিচে যাই, যেমন এখানে দেখেন এই কিওয়ার্ডটা 100 থেকে 1,000 বার মাত্র সার্চ হয়েছে। তাহলে এতগুলো কিওয়ার্ডের মধ্যে যেখানে আমি 10,000 থেকে 1 লাখ বার পাচ্ছি, বা 1,000 থেকে 10,000 বার সার্চ করা কিওয়ার্ড পাচ্ছি, সেখানে আমার এই কিওয়ার্ডটা নেওয়ার কোনো দরকার আছে? যে কিওয়ার্ডটা মাত্র 1,000 বার সার্চ হয়েছে, এই 1,000 বার 1,000 বার এগুলো তো আমার নেওয়ার দরকারই পড়ে না। কারণ এখানে কিওয়ার্ড পাইছি 4100, আমার দরকার 50টা। তাহলে আমার এখানে কোনটার দিকে ফোকাস দিতে হবে? যেটার বেশি সার্চ হয়েছে বেশি, যেই কিওয়ার্ডটা বেশি সার্চ বেশি হয়েছে সেটা আমাকে নিতে হবে। তাহলে আমার রিলিভেন্ট কিওয়ার্ড এটা বুঝতে পারলাম, এটা এখানে যতগুলো কিওয়ার্ড আছে ততগুলোর হাইস্ট সার্চ আমি বুঝতে পারলাম যে এটা সার্চ আছে। এরপর আমাদের দেখতে হবে যে টপ অফ পেজ উইথ লো রেঞ্জ কত, হাই রেঞ্জ কত। এখন এখানে একটা জিনিস রিসার্চ করবেন, যেমন আমার এখানে দেখেন ক্লায়েন্টের বাজেট কত ছিল, ডেইলি বাজেট $20 ছিল। সে বলছে কি ডেইলি বাজেট তোমার $20, মানে কি সারাদিনেতে সে $20 খরচ করবে। এখন আমি যদি এমন একটা কিওয়ার্ড রিসার্চ করি, যেই কিওয়ার্ডের টপ আপ পেজ বিট লো রেঞ্জ হচ্ছে $5, আর হাই রেঞ্জ হচ্ছে মনে করেন $6 বা $7 বা $10, তাহলে তার টপ আপ পেজ বিট লো রেঞ্জ যদি আর $5 হয়, তার মানে কি বুঝলাম? যে তার সর্বনিম্ন ওই কিওয়ার্ডটা যদি আমি নেই, ওই কিওয়ার্ডটাতে তার সর্বনিম্ন টাকা কাটবে কত, $5। এখন ওই কিওয়ার্ডটা যদি আমার সারাদিনে 4টা মানুষ যদি ক্লিক করে, তাহলে তো আমার $20 সারাদিনের বাজেট শেষ। তাহলে ক্লায়েন্ট কি বলবে? যে আমার বাজেট তুমি $20 খেয়ে ফেলছো, রেজাল্ট পাইছি কয়টা, মাত্র 4টা। তাহলে সেই ক্ষেত্রে কি আমার রেজাল্ট ভালো হইলো, বা আমার ক্যাম্পেইনটা কি ভালো চললো? চললো না। তাহলে আমাকে এই $20 মধ্যে এমন কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে যেগুলোর কি সার্চ বলি, মানে এই যে টপ আপ পেজ বিট লোরেন্সটা কম। অর্থাৎ যদি ক্লায়েন্টের $20 যদি ডেইলি বাজেট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, $1 নিচে যেই টপ আপ পেজ উইথ লোরেন্স গুলো সেগুলো আমরা নিব। ধরে নিলাম এটা 45 সেন্ট। এখন এই 45 সেন্টে আমি যদি $20 হিসাব করি, তাহলে কয়টা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো? 40টা কিওয়ার্ড আমি রিসার্চ করতে পারবো, বা 40টা কিওয়ার্ড সে আমার 40টা সে কি করবে, ক্লিক পাবে। ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি বাজেটের উপরেও কিন্তু এটা ডিপেন্ড করতেছে। কম বাজেট হলে আমাদের কম টপ আপ পেজ উইথ লোরেন্স নিতে হবে, এখানে আমরা বেশি নিতে পারবো না। বেশি নিলে আমার 2টা 3টা ক্লিকেই সারাদিনের ক্যাম্পেইন শেষ। তাহলে আমার 4টা জিনিস যদি আমি হিসাব করি, যে আমার এটা এটা মনে করেন বাদ দিলাম, যে সে কত কাটতেছে কাটুক, আমার নিম্নটা দেখলেই হবে যে 45 আছে। তাহলে আমার প্রথম স্টেপ সেটা হচ্ছে কি রিলিভেন্স কিনা, দ্বিতীয় স্টেপ হচ্ছে যে তার সার্চ ভলিউম ঠিক আছে কিনা। তো এটা আমার পাস করলো, এটাও পাস, এবং এটাও দেখতেছি যে কি $1 নিচে আছে, তাহলে আমি এই কিওয়ার্ডটা কিন্তু নিয়ে নিতে পারি। তাহলে এখন কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা একটা কি করব, ডক ফাইল নিব, ঠিক আছে, বা একটা শীট নিব। এভাবে আপনারা, আরে কই গেলাম, এভাবে আপনারা কি করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ করে আজকে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। তো এটা রিসার্চ কিভাবে করবেন সেটা তো দেখাই দিলাম, এবং এখানে দুনিয়ার মধ্যে অনেক কি আছে, দুনিয়ার মধ্যে অনেক টপিক আছে। আমি টি শার্ট দিয়ে দেখাইলাম, আপনারা কসমেটিক্স নিয়ে করতে পারেন, কেউ জুতা নিয়ে করতে পারেন, তারপর আরো অনেক টপিকস আছে সেগুলো নিয়ে করতে পারেন। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের সময় আরো একটা জিনিস আমাদের জানা দরকার, এটা আমি এখানে লিখে দিই তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। যে কিছু কিছু কিওয়ার্ড আছে, যেমন বাইং কিওয়ার্ড। বাইং কিওয়ার্ড কোনগুলো, যেমন আমি বললাম বেস্ট, তারপর মনে করেন দিলাম টপ, এরপর দিলাম ডিসকাউন্ট, এরপর দিলাম প্রাইস, এরপর দিলাম মনে করেন যে কান্ট্রির নাম দিলাম USA, অথবা মনে করেন দিলাম UK, অথবা বাংলাদেশ, যে কোনো একটা দিলাম। এটা হলো আমার কি, এটা হলো আমার বাইং কিওয়ার্ড। আচ্ছা, এরপর আমার আরো একটা কিওয়ার্ড আছে, ব্র্যান্ড কিওয়ার্ডস। ঠিক আছে, ব্র্যান্ড কিওয়ার্ড কি কি হতে পারে, যে স্যামসাং হতে পারে, তারপর আইফোন হতে পারে, এরপর আর কি কি হতে পারে, যে অপ্পো হতে পারে, তারপর আমাদের LG হতে পারে। এগুলো হলো কি ব্র্যান্ড কিওয়ার্ড। আরো কিওয়ার্ড আছে যেমন হচ্ছে নিয়ার মি কিওয়ার্ড। নিয়ার মি কিওয়ার্ড সবসময় কিসের ক্ষেত্রে ইউজ করা হয়, সার্ভিস রিলেটেড ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করা হয়, এসি সার্ভিসিং। তারপর দিলাম কার
কার রিপেয়ারিং। এরপর দিলাম বারবার শপ নিয়ার মি। বাইরের দেশে মানুষজন গুলো সেলুনের জন্য অগ্রিম কি করে রাখে, বুকিং করে রাখে। এটা বাইরের দেশে অনেক পপুলার একটা অ্যাডভার্টাইজিং করে থাকে তারা, ঠিক আছে। মনে করেন এই কয়েকটা দিলাম। আচ্ছা, আর কি কি দেওয়া যাইতে পারে, যে ওয়ার্কশপ নিয়ার মি দিলাম। এরপর আমাদের আরো এক ধরনের কিওয়ার্ড আছে যেটাকে বলা হয় নেগেটিভ কিওয়ার্ড। নেগেটিভ কিওয়ার্ড, নেগেটিভ কিওয়ার্ড কি কি হতে পারে, যেমন ফ্রি ওয়েব হোস্টিং। এরপর আমরা কি দিতে পারি, ফ্রি টি শার্ট। এরপর দিতে পারি কি, ফ্রি স্মার্টফোন। এরপর দিতে পারি ফ্রি উইন্ডোজ 10 ডাউনলোড। আচ্ছা, এগুলো একটু বোঝার চেষ্টা করি, যে যেহেতু কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের এইসব জিনিস জানা দরকার, ঠিক আছে, যে এই জিনিসগুলো আসলে কি। আচ্ছা, বাইং কিওয়ার্ড কোনগুলো, ধরে নিলাম আমি একটা ফোন কিনতেছি বা একটা ফোন কিনতে চাই। তো একটা মানুষ যদি ফোন কিনে, সেটা সে অফলাইনে কিনুক, অনলাইনে কিনুক, আর যে জায়গায় কিনুক, আর শপিং মলে কিনুক, তো সে আগে কি করে, বর্তমানে কিন্তু বর্তমান জেনারেশনে কেউ একটা ফোন নিতে চাইলে সে আগে একটা ফোনের সার্চ করে। কোথায় সার্চ করে? গুগল, ইউটিউব বা কোনো এক জায়গায় সার্চ করে দেখাশোনা করে যে কোন প্রোডাক্টটা তার কাছে ভালো লাগে, বা কম্পেয়ার করে, বা সবকিছু সে আগে জেনে শুনে তারপরে হয়তো প্রোডাক্টটা কিনে। হতে পারে সেটা গুগল থেকে, ফেসবুক থেকে, অথবা শপিং মলে গিয়ে। আগে সে কি করে, প্রোডাক্টের উপর রিসার্চ করে। তো ধরুন আমি একটা ফোন কিনবো, যেমন লিখলাম কি iPhone 14 Pro Max, প্রাইস ইন বিডি। তাহলে এটা কি আমার কেনার ইচ্ছা আছে বলেই আমি সার্চ করেছি, বা এটার সম্বন্ধে আমি জানতেছি। তাহলে এখানে দেখেন কি কি ইউজ করা হয়েছে, যে iPhone 14 Pro Max প্রাইস ইন বিডি। তাহলে আমার প্রাইস এখানে দেওয়া আছে। যদি কোনো কিওয়ার্ডের মধ্যে প্রাইস থাকে তাহলে সেটা কি, বাইং কিওয়ার্ড। ইন বিডি মানে কি, বাংলাদেশের মধ্যে কোনো একটা লোকেশন দেখানো হয়েছে, তাহলে সেটা কি আমার বাইং কিওয়ার্ড। কারণ আমি বলতে পারি যে বেস্ট টি শার্ট প্রাইস ইন বিডি, তাহলে বেস্ট আমার এখানে আছে। তো আমি চাচ্ছি কি, আমার আমার ইন্টেনশন কি, যে ভালো একটা প্রোডাক্ট কেনা। তাহলে এটা আমার কোন কিওয়ার্ড, বেস্ট কথাটা যেহেতু লিখছি, তাহলে সেটা আমার বাইং কিওয়ার্ডের মধ্যে পড়বে। তাহলে এখানে এরকম রিলেটেড আরো অনেক কিছু থাকবে। যেমন আমি এখানে দেখতে চাই যে ঈদ ডিসকাউন্ট প্রোডাক্ট, তাহলে ডিসকাউন্টটা কি আমার, যেহেতু আমি একটা কিনতে চাচ্ছি, এটা আমার বাইং এর মধ্যেই পড়ে। এটা হলো আমার বাইং কিওয়ার্ড। আর ব্র্যান্ড বলতে কি বোঝায়, যেমন আমি iPhone 14 Pro Max, আইফোন যে নামটা লিখছি সেটা একটা ব্র্যান্ড কিওয়ার্ড। স্যামসাং, আমি একটা এখন ফ্রিজ নিতে চাই, এলজি ফ্রিজ, এলজি রেফ্রিজারেটর লিখলাম, তো সেটা আমার কি, ব্র্যান্ড কিওয়ার্ড। আচ্ছা, নিয়ার মি কিওয়ার্ডটা কিসের জন্য বললাম, সার্ভিস রিলেটেড ওয়েবসাইটের জন্য বললাম। তো এখানে দেখেন এসি সার্ভিসিং, কার রিপেয়ারিং, বারবার শপ নিয়ার মি। তো এই নিয়ার মি কথাটা যে আমাদের সার্ভিস রিলেটেড ওয়েবসাইট হবে তার সাথে এটা বেশি ইউজ করা হয়। কেননা সার্ভিস যারা দেয় তারা হচ্ছে কি, যে ছোটখাটো জায়গার মধ্যে বা আশেপাশে এরিয়ার মধ্যে সার্ভিসটা দিয়ে থাকে। তো ধরুন আপনার একটা আপনি একটা ট্যুরে যাচ্ছেন, যে ট্যুরে যেতে আপনার রাত্রে মাঝপথে ধরুন আপনার গাড়ি খারাপ হয়ে গেছে, ধরুন রাত 2টা 3টার দিকে খারাপ হয়ে গেছে। তো আপনি মনে করেন চট্টগ্রাম যাচ্ছেন, তো হঠাৎ রাস্তার মধ্যে তো আপনার কোনো পরিচিত জায়গা না এটা, যা বা আপনি জানেন না যে এখানে আশেপাশে কোথায় আপনার এই কার রিপেয়ারিং এর জন্য দোকান আছে, আপনি তো জানেন না। তাহলে আপনি কি করেন, আপনি যদি গুগলে সার্চ করেন যে কার রিপেয়ারিং, তাহলে সে কি করবে, ওই বাংলাদেশের মধ্যে যত ধরনের বিজ্ঞাপন আছে সবগুলো আপনার সামনে শো করবে। কিন্তু আপনি যদি লিখেন যে কার রিপেয়ারিং নিয়ার মি, তার মানে আপনি যে লোকেশনে আছেন ওই লোকেশনের আশেপাশে যে দোকানগুলো আছে, ওই আশেপাশে দোকানের যে অ্যাড চলে সেগুলো আপনার কাছে শো করবে। তাহলে যদি আমার এসি যদি খারাপ হয়, তাহলে আমি যদি এসি সার্ভিসিং লিখি, তাহলে এসি সার্ভিসিং লিখলে আমার যদি এখানে আমি বাস করতেছি কোথায়, আমি বাস করতেছি মনে করেন যে ধানমন্ডিতে, কিন্তু আমি এসি সার্ভিসিং দিচ্ছি, তারা সার্ভিস দিচ্ছে চট্টগ্রামে, তাহলে তার অ্যাড দেখে আমার লাভ আছে? তাহলে আমাকে দিতে হবে কি, এসি সার্ভিসিং নিয়ার মি। তাহলে আমার আশেপাশে যে বিজ্ঞাপন আছে সেগুলো আমার কাছে শো করবে। তাহলে এই যে সার্ভিস গুলো দেওয়া হয় বা সার্ভিস রিলেটেড যে ওয়েবসাইট গুলো হয়, সেগুলোর ক্ষেত্রে নিয়ার মি কথাটা সব থেকে বেশি ইউজ করা হয়। কারণ বারবার শপ, আমার আশেপাশে সেলুন কোথায় আছে সেটা আমার দরকার। কারণ আমার থেকে যদি 5 কিলোমিটার দূরে যদি বিজ্ঞাপন আসে, সেটা তো আমার দেখার দরকার নাই। এবং এই যে ওয়েবসাইটের যে মালিকগুলো আছে তারাও চায় কি, যে আমার আশেপাশে মানুষজন আমার কাছে আসবে, বুকিং করবে। কারণ আমার এখানে আমি ধরুন এসি সার্ভিসিংটা দিচ্ছি কোথায়, আমি ধানমন্ডির মধ্যেই দিচ্ছি। আমি চাইছি ধানমন্ডির মধ্যেই মানুষজন আমার সার্চ করুক। এখানে মিরপুরের মানুষ বা গুলশানের মানুষ সার্চ করলে তো আমাকে পাবে না, তাই না?
এটা হলো আমার নিয়ার মি কিওয়ার্ড। আচ্ছা, নেগেটিভ কিওয়ার্ড বলতে কি বোঝায়? নেগেটিভ কিওয়ার্ড যেমন ধরুন আমি ওয়েব হোস্টিং সেল করতেছি, এখন একটা মানুষ যদি সার্চ করে যে ফ্রি ওয়েব হোস্টিং, তার মানে তার ইন্টেনশন কি? তার ইন্টেনশন হচ্ছে ফ্রিতে কেনা। তো যেসব মানুষজন ফ্রিতে এই সব জিনিস কিনতে চায় তাদেরকে আমার দরকার নাই, তাদের সামনে তো আমার একটা দেখার দরকার নাই। তার ইন্টেনশনই হচ্ছে কি, সে ফ্রিতে কোনো কিছু জিনিস কিনতে চায়। ধরলাম আমি ওয়ার্ডপ্রেস বা আমি মনে করেন এখানে উইন্ডোজ 10 সেল করতেছি। এখন উইন্ডোজ 10 আমি সেল করতেছি যে টাকা দিয়ে মানুষজন কিনবে, কিন্তু সে লিখছে যে কি ফ্রি উইন্ডোজ 10 ডাউনলোড, আর ফ্রিতে সে ডাউনলোড করতে চায়, তাহলে তার সামনে কি আমার একটা দেখানো দরকার আছে? তাহলে যেই বিজ্ঞাপনগুলো, যেই কিওয়ার্ড গুলো আমাদের বিজ্ঞাপনের সাথে যাচ্ছে না বা আমাদের এটা নিলে ক্ষতিকর, সেগুলোকে বলা হয় নেগেটিভ কিওয়ার্ড। ঠিক আছে? যেমন আমি টি শার্ট সেল করতেছি, একজন এখানে লিখছে যে ফ্রি টি শার্ট প্রাইস ইন বিডি, বা লিখছে যে ফ্রি টি শার্ট ইন বিডি, তাহলে এই জিনিসগুলো আমাদের কি নেগেটিভ কিওয়ার্ড, এগুলো আমাদের নেওয়া যাবে না। তাহলে এখন আমরা চলি আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। তাহলে কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা এখানে লিখলাম যে কিওয়ার্ডস লিখলাম, আর এরপর দিলাম কি যে মান্থলি সার্চ ভলিউম, বা মনে করেন দিলাম এভারেজ সার্চ ভলিউম, এভিজি। এভিজি মানে এভারেজ সার্চ ভলিউম দিলাম। আচ্ছা, আর কি কি দেওয়া যায়? আর দিতে হবে, আমি মনে করেন যে এগুলো ভুলে যান, এগুলো আমাদের দরকার নাই। আমরা শুধুমাত্র কিওয়ার্ড নিব, এরপর মান্থলি সার্চটা দেখবো, টপ অফ পেজ বিট লোরেন্স এবং টপ অফ পেজ বিট হাইরেন্স। ঠিক আছে, এগুলো নিলে আমাদের হয়ে যাবে। টপ অফ পেজ বিট লোরেন্স। কপি করলাম, কপি করে এই জায়গায় পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা আমার কি হবে? টপ অফ পেজ বিট হাইরেন্স হবে। দিলাম হাইরেন্স। আচ্ছা, আমি চাচ্ছি এইটুকু একটু কি করব, কালার করে দিব, বা এইটুকু মনে করেন যে একটু বড় করতে চাচ্ছি। তাহলে এটার আমি একটু বড় করে দিলাম, বড় করে দিয়ে এটা একটু বোল্ড করে দিলাম, বোল্ড করে দিয়ে এটাকে জাস্ট একটু মনে করেন যে মেকআপ করে দিলাম। ঠিক আছে, তাহলে জিনিসটা একটু কি ভালো দেখাচ্ছে। এখানে কিওয়ার্ডের ঘরটা একটু বড় করে দিলাম, মান্থলি সার্চ ভলিউম, টপ অফ পেজ উইথ লোরেন্স, টপ অফ পেজ উইথ হাইরেন্স, এতটুকু আমার এনাফ। ঠিক আছে, তাহলে আমি কিওয়ার্ড পাইলাম কি এখান থেকে? কিওয়ার্ড পাইলাম ওয়েব হোস্টিং। কপি করলাম, কপি করে আমার এই জায়গায় বসাই দিলাম। এরপর আমার কি আছে এখান থেকে? মান্থলি সার্চ ভলিউম, ভালো একটা মান্থলি সার্চ ভলিউম। কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম। এরপর আমার টপ অফ পেজ উইথ লোরেন্স কত? তার 0.45। এটা কপি করে এই জায়গায় বসাই দিলাম। হাইরেন্স কত? এভাবে আপনারা 20-30টা রিসার্চ করবেন, রিসার্চ করে স্ক্রিনশট নিয়ে জমা দিবেন। আচ্ছা, এরপর দেখি আর কি নেওয়া যায়। রিসেলার হোস্টিংটা যদি নেই এবং এটার একটু প্রাইসটা নেওয়া যায়, তবে এটা একটু বেশি বোঝা যাচ্ছে যে 6.8, অথবা এটা আমরা নিতে পারি, কারণ এটা আমার কি $1 নিচে, এবং এটা কি 10,000 বার সার্চ হয়েছে, এবং এটা আমার ওয়েবসাইটের মধ্যে আছে। নিয়ে নিলাম এটা, এটা দিলাম। এটা ছিল আমার কত? 1K থেকে 10K দিলাম। আর এটার আমার কত ছিল? এটা আমার হচ্ছে 0.68, তাই না? 68 ছিল। আর কি ছিল এটার? 9.70 দিয়ে দিলাম, 9.70। আর কি কি দেওয়া যায় নিচে যদি যাই? ডোমেন হোস্টিংটা আমরা যদি নিতে পারি, এটা শুধুমাত্র 40 সেন্ট। ঠিক আছে, নিলাম ডোমেন হোস্টিং। ডোমেন হোস্টিং, এটা সার্চ ভলিউম কত? 1 থেকে 10K, 40 সেন্ট। নিলাম। এরপর এখানে কি দেওয়া আছে? 2.54। এইভাবে আপনারা দেখবেন যে কিওয়ার্ড আপনারা এত রিসার্চ করে ফেলছেন যে কোনটা নিবেন আর কোনটা রাখবেন। এভাবে কয়েকটা বিজনেস নিয়ে করবেন। তারপর আমি যদি নিচে যাই, মনে করেন এগুলো তো আমার মেইন কিওয়ার্ড ছিল, আমি যদি নিচে থেকে নিই, যেমন দেখেন ওয়ার্ডপ্রেস হোস্টিংটা নিতে পারি, একটু বেশি আছে, নেওয়া যায়। এরপর দেখি আমার ওটা ভালো লাগতেছে, আমি ফ্রি, দেখেন ফ্রি
ওয়েবসাইট হোস্টিং, এটা কি আমার এখানে সার্চ ভলিউম ভালো এবং এখানে 25 সেন্ট মাত্র, কিন্তু এটা আমি নিব না। কেন নিব না? কারণ নেগেটিভ কিওয়ার্ড, এটা তো আমার দরকার নাই, এটা আমি নিব না। ঠিক আছে, এরপরে যদি যাই, এবার গোডেডি ডোমেন। গোডেডি ডোমেনটা, এটা গোডেডিটা হচ্ছে কি একটা ব্র্যান্ডের নাম। তো ব্র্যান্ডের নামের ক্ষেত্রে আমার নেওয়ার দরকার নাই, ব্র্যান্ড যেগুলো এটা নিব না, আমরা অন্য ক্ষেত্রে নেওয়ার চেষ্টা করবো। ব্র্যান্ডের ক্ষেত্রে যখন কিওয়ার্ড গুলো নিবেন, তো সেগুলো অনেক সময় অ্যাপ্রুভ করে না। যেমন আইফোন যদি লেখেন, তাহলে সেই ক্ষেত্রে সেটা অনেক সময় এটা গুগল অ্যাপ্রুভ করে না। তাহলে আইফোন না লিখে আমরা লিখতে পারি কি, যে স্মার্টফোন লিখতে পারি, তারপর লিখতে পারি কি যে আমাদের আরো যে সিস্টেম গুলো আছে সেটা আমরা দিয়ে রিসার্চ করতে পারি। তারপরে ডোমেইন নেম অ্যাভেলেবিলিটি, এটা আমাদের দরকার নাই, এটা আমাদের দরকার আছে যেমন সে ডোমেইন সেল করে, কারণ কেউ ডোমেইন নামের তার কি কি দরকার সেটা সে নিতে পারে। তারপর চিপ ডোমেইন, ঠিক আছে, যে কম প্রাইসের ডোমেইন যারা খোঁজে। ফ্রি ওয়েব হোস্টিং দরকার নাই, এটা আমার ওয়েবসাইট হোস্টিং, এটা আমি নিতে পারি, আমার ওয়েবসাইটের যে হোস্টিং লাগবে তাদের। ঠিক আছে, নিলাম ওয়েবসাইট হোস্টিং, ওয়েবসাইট হোস্টিং নিলাম, তার প্রাইস কত, 1K থেকে 10K নিলাম, এবং সে কত, 0.27। এইভাবে রিসার্চ করে নেবেন, কয়টা, 20-25টা রিসার্চ করবেন। আচ্ছা, আর কি কি নেওয়া যায়, নিচে যদি যাই দেখি। এরপরে এই যে বেস্ট কথাটা, তার মানে কি, কেউ যদি বেস্ট লেখে, তার মানে বুঝলাম কি, যে সে প্রোডাক্টটা কিনতে চাচ্ছে বা কেনার তার ইন্টেনশন আছে। তাহলে বেস্ট ওয়ার্ডপ্রেস হোস্টিং কথাটা আমি নিতে পারি। ঠিক আছে, এরপর আর কি কি নেওয়া যায়, ওয়েব হোস্টিং সার্ভিস নিতে পারি, যেমন এখানে কম আছে প্রাইস, সার্চ ভলিউম 10K। ঠিক আছে, এরপর যদি দেখি আর কি কি নেওয়া যায়, এই যে বেস্ট ওয়েব হোস্টিং কথাটা পাইলাম। আচ্ছা, ওয়েবসাইট হোস্টিং সার্ভিস যারা দেয় তাদেরকেও আমরা নিতে পারি, তাই না? এরপর আর কি কি নেওয়া যায়, ডেডিকেটেড সার্ভার হোস্টিং, এটা নেওয়া যায়। এটা এটা দেখেন, এটা নিব না কেন, কম সার্চ ভলিউম, এটা আমার দরকার নাই। এবং এই ক্ষেত্রে কি টপ অফ পেজ লোরেন্সও বেশি, এটা আমার নেওয়ার কোনো দরকারই নেই, এত টেনশন নেওয়ার দরকার না, আমার এখানে 4100 কিওয়ার্ড আছে। তো এইভাবে আপনারা বেস্ট কিওয়ার্ড রিসার্চ করবেন। যত টপ আপ পেজ লোরেন্স দেখে এবং সার্চ ভলিউম বেশি দেখে কিওয়ার্ড রিসার্চ করবেন, তত আপনার অ্যাড রেজাল্ট ভালো হবে। তো আপনার ক্লাস আজকে এই পর্যন্তই ছিল। এখন কার কি কোশ্চেন আছে বলেন, বা কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে বলেন। আনমিউট এই করে দিচ্ছি, বলেন। টাকাটা কিভাবে বিজ্ঞাপন দেখার পর বিজ্ঞাপনে ক্লিক করলে তখন এই মানে কিওয়ার্ডের বুঝি নাই, ভয়েস আসে না, ভালোভাবে বলেন। সিপিসি যেটা বললেন, ওইটা কি মানে বিজ্ঞাপন দেখে যখন কিওয়ার্ড লিখে সার্চ করবে, তারপর বিজ্ঞাপন সামনে আসলে ওইটার উপর ক্লিক করলে কাটবে ক্লিক নাকি করলে, দেখালে? ক্লিক করলে কাটবে। আচ্ছা, একজন বলছে যেগুলো লাগবে না সেগুলো কিভাবে যেন বাদ দেয় ভাই, মানে কোথায় থেকে বাদ দেয় বুঝি নাই, আবার বলেন, বুঝি নাই। ভাইয়া যেখানে যে কিওয়ার্ড গুলো আছে ওই যে গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে, হ্যাঁ, ওইখানে যে কিওয়ার্ড গুলো শো করতেছে, হুম, হ্যাঁ, এইখানে এরকম সিলেক্ট করে করে এটাকে ফিল্টার করা যায় না, মানে যেগুলি লাগবে না সেগুলি বাদ দিয়ে আমি এটাকে শর্ট করা যায় না? এগুলো এখানে প্রায় কতগুলো আছে, এখানে প্রায় 4100 আছে, এগুলো ডাউনলোড হ্যাঁ। করতে হবে সবগুলো, ডাউনলোড করে এক্সেলে যাইতে হবে, এক্সেলে গিয়ে সেখান থেকে একটা ফিল্টারিং করতে হবে, এত দরকার নেই। আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল আচ্ছা ভাবে আচ্ছা। একটা একটা করে কপি করে জাস্ট একটা শীটের মধ্যে রিসার্চ করবেন, বেশি তো না, 20 থেকে 30টা বা 40টা। ঠিক ও আছে, আর আচ্ছা ওই আচ্ছা। ফিল্টারিং করতে গেলে দেখবেন যে অনেক সময় এখানে ফিল্টারিং করতে পারবে না। ফিল্টারিং করবেন, মনে করেন বললেন যে মান্থলি সার্চ ভলিউম তোমার 10,000 থেকে 1 লাখ যারা আছে তাদেরকে রাখো, কিন্তু সেক্ষেত্রে টপ আপ পেজ লোরেন্সটা কি করবেন, বা হাইরেন্সটা কিভাবে রিসার্চ করবেন? তো এই ক্ষেত্রে একটা একটা করে এখানে সার্চ করবেন, দেখবেন আর কপি করে বসাবেন, দেখবেন মানে কপি করে এখান থেকে বসাবেন। সরাসরি করা যায় না, তাই তো? হুম, অথবা এখানে ই করতে পারেন, যেমন এখানে দেখেন, এখানে করলে তেমন ওইভাবে হয় না ভালোভাবে। যেমন আমি যদি মান্থলি সার্চ এখানে যদি ক্লিক করি, একটা বার ক্লিক করি, তাহলে দেখেন এখানে কিন্তু আমার এলোমেলো ভাবে আছে, যে ছোট বড় বড় ছোট সবকিছু এলোমেলো ভাবে আছে। কিন্তু আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমার কাছে দেখেন কি চলে আসবে, যে সবগুলো যেন সার্চ ভলিউম যেগুলোর বেশি ওইগুলো আমার সামনে আগে চলে আসবে। অর্থাৎ বড় থেকে ছোট হচ্ছে, দেখেন বড় থেকে আস্তে 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 ছোট হচ্ছে। এইভাবে আপনি এখান থেকে ফিল্টারিংটা করতে পারেন। আবার এখানে যদি ক্লিক করি,
আবার যদি ক্লিক করি এটাতে, তাহলে একবারে ছোট থেকে বড়র দিকে যাবে, দেখছেন? 0 থেকে 10 10 10 এইভাবে আস্তে আস্তে সার্চ ভলিউমের দিকে বড়র দিকে যাবে। যেমন ধরেন 10 থেকে 100, এরপর যাবেন যে 100 থেকে 1K পাবেন। তো এইভাবে ক্লিক করেও আপনি করতে পারেন। যদি আমি টপ আপ পেজ উইথ লোরেন্সে যাই, তাহলে আমি দেখতে চাচ্ছি যে শুধুমাত্র লোরেন্স যাতে আসছে, এটা হাই রেঞ্জের আসছে মনে করেন, যে এটা হাই রেঞ্জের আসছে। কারণ আমি আবার ক্লিক করলাম, তাহলে লোরেন্সের গুলো আমি নিতে চাই। তাহলে লোরেন্সের গুলো আস্তে আস্তে যদি যাই এদিকে, তাহলে পাবো, খুঁজে পাবো। এইভাবে দেখেন কত দূর চলে গেছি, তারপরে তাদের কোনো খোঁজ খবর নাই। তো ওই ক্ষেত্রে ফিল্টারিং না করে একটা 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 করে খুঁজে বের করলে সব থেকে ভালো হবে। ঠিক আছে? তো আচ্ছা ঠিক ভাই আছে, তাহলে বলেন। বললেন যে ওয়েবসাইট যদি ভাই অন্য ভাষায় থাকে, অন্য দেশে ভিন্ন, নাকি ওয়েবসাইট কি সবগুলো ইংলিশে? আর সবগুলো ইংলিশে হয় না, অন্য ভাষার যদি হয় তাহলে ক্লায়েন্টের হেল্প নেবেন। ক্লায়েন্টকে বলবেন যে তুমি তোমার ওয়েবসাইটের মধ্যে 5টা দাও আমাকে, মাদার কিওয়ার্ড দাও। অথবা আপনি এখানে তো এখন তো সবকিছু ইজি হয়ে গেছে, মনে করেন আমি এখানে আসলাম, এখানে এসে একটা কাজ করতে পারবেন। যেমন এখান থেকে যদি আমি কিছু একটা এক্সটেনশন ইউজ করি, যেমন এটা গুগল ট্রান্সলেট এক্সটেনশন, এখানে যদি আমি ক্লিক করি, ধরে নিলাম এটা আমার ইটালিকে আছে, ঠিক আছে? এই পেজটা ইটালিকে আছে, বা এটা আমার ইংলিশে আছে, আমি এটা ইটালিক করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমার এখান থেকে ট্রান্সলেট দিস পেজে ক্লিক করবো। ঠিক আছে? ক্লিক করার পর এখানে আমি চাচ্ছি যে কি, যে আচ্ছা এটা আবার ক্লিক করি, ট্রান্সলেট দিস পেজ। ইংলিশ? সেটা এখান থেকে আপনারা করে নিতে পারবেন, যে অন্যান্য কোনো ওয়েবসাইট হলে সেটা ইংলিশে করা যাবে, ইংলিশ থেকে অন্যান্য ওয়েবসাইট থেকে অন্যান্য ওয়েবসাইটে করতে পারবেন। আচ্ছা এটা দিয়ে দেখুন, এটা করতে পারবেন, এটা কোনো বিষয় না। ঠিক আছে? ট্রান্সলেটে যদি যাই, এখান থেকেও করা যায়। এই যে এখান থেকে যাবেন, এখান থেকে গিয়ে ট্রান্সলেটে আসবেন। ট্রান্সলেটে আসলে এখানে একটা আইকন চলে আসবে, এই ট্রান্সলেটে যাব। ট্রান্সলেটে গেলে এখানে আমি চুজ করে দিতে পারি যে এটা ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ, মানে কি এখানে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, ওইটা থেকে কি করতে চাচ্ছি, ইংলিশে করতে চাচ্ছি। ক্লিক করলে অটোমেটিক ইংলিশ হয়ে যাবে। চুজ আদার ল্যাঙ্গুয়েজ, অন্য ল্যাঙ্গুয়েজে দিলে, আমি এখান থেকে যদি বাংলা দিই, তাহলে পুরো ওয়েবসাইটটা দেখবেন বাংলাতে হয়ে যাবে। যে বাংলাতে দিলাম, দিয়ে ট্রান্সলেট দিব, সব কিছু লেখা অটোমেটিক্যালি বাংলা হয়ে যাবে। এখন ধরুন এটা আমার বাংলাতে আছে, তাহলে এটা আমি কি করতে চাই, ইংলিশে করতে চাই, তাহলে বাংলাতে ইংলিশ দিলে এটা হয়ে যাবে। সেখান থেকে আপনি নিয়ে নেবেন, কিওয়ার্ড রিসার্চ করার পর ক্লায়েন্টকে কিওয়ার্ড গুলো দিয়ে ইনশিওর হয়ে নেবেন যে দেখো তোমার ল্যাঙ্গুয়েজে এটা ঠিকঠাক আছে কিনা, যদি কোনো চেঞ্জেস করার লাগে তুমি এটা কিছু একটা চেঞ্জেস আমাকে করে দাও, সে আপনাকে হেল্প করবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, এখানে কিওয়ার্ড রিসার্চ করতে তো আর এক্সট্রা তো কোনো টুলস ইউজ করতে হবে না, না? গুগল দর- গুগল অ্যাডস এর ক্ষেত্রে? দরকার নাই, গুগল অ্যাডস এর কিওয়ার্ড টন থেকে সব রিসার্চ করবেন। আচ্ছা আচ্ছা ভাই, আসসালাম। তাই এখন একটা বলছি। কিওয়ার্ড, শুনেন একটা জিনিস বলি, একটা যে আপনি টুলস ইউজ করবেন কিওয়ার্ড রিসার্চের জন্য, ওই টুলসে কি কিওয়ার্ড দেওয়া আছে, নাকি সে আপনাকে রিসার্চ করে দিবে? সে কোথা থেকে রিসার্চ করবে? সেও তো গুগল থেকে ধার করে নিবে আপনাকে, বা অন্যান্য জায়গা থেকে খুঁজে টুজে আপনাকে দিবে। কিন্তু আমি কিওয়ার্ড রিসার্চ করব, বা কিওয়ার্ড আমি কেন রিসার্চ করবো, আমি কোথায় অ্যাড চালাবো? আমি অ্যাড চালাবো গুগলে। তাহলে গুগল থেকেই তো আমি কিওয়ার্ড রিসার্চ করলে আমার জন্য ভালো হবে। তাহলে গুগলে মানুষজন যেই লিখে সার্চ করে সেটা গুগলের কাছে আছে, তাহলে গুগল থেকে আমি কিওয়ার্ড রিসার্চ করলে সেই আমাকে ভালো একটা রিসার্চ করার কিওয়ার্ড দিতে পারবে, তাই না? ভাই বলেন। বলছিলাম যে ক্লাসের মাঝে মাঝে একটু ব্রেক দিয়ে তখন একটু প্রশ্ন দিয়ে থাকে। আমরা ভয়েস আসে না, প্রথম কথাটা ভালোভাবে আসে, পরে ডাউন হয়ে যায় একবারে। বলছি ক্লাসের মাঝে মাঝে একটু কোশ্চেন নিলে তখন মনে থাকে, শেষে এসে ভাই ইয়ে, আপনি একটু লিখে দেন, আপনার কথা বোঝা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন ভাই? বলেন। বলছি যে ক্লাসের মাঝে মাঝে একটু সময় দিয়ে কোশ্চেন গুলো নিলে এখন সেই সময় মনে থাকে। খাতা লাস্টে কলম এসে নিয়ে বসবেন, খাতা কলম নিয়ে সবগুলো কোশ্চিন একসাথে নিবেন, নিয়ে আমাকে বলবেন। তাছাড়া তো আপনাদের ইসের তো সুযোগই আছে যে আপনারা ক্লাসটা দেখবেন, দেখার পর একটা মনে করেন 20-30টা কোশ্চিন রেডি করলেন, তারপরের দিন ক্লাসের দিনে, প্রথম দিনে, তারপরের দিন যে ক্লাস হবে প্রথম টাইমে সবগুলো অ্যান্সার নিয়ে নিলেন। বা আমাদের ঠিক তো আছে।
সাপোর্ট আছেই, বা আমাদের তো গ্রুপ আছে, গ্রুপটা কি জন্য ক্রিয়েট করা হয়েছে? শুধুমাত্র ঠিক সাপোর্ট আছে দেওয়ার জন্য। কোশ্চেন ঠিক করবেন আছে বারবার, অ্যান্সার পেয়ে যাবেন ওখানে, ঠিক আছে? আর এখানে ঠিক আছে ক্লাসের ক্ষেত্রে খাতা কলম নিয়ে বসবেন। আর এটা হয় কি যে ক্লাস চলাকালীন যদি হঠাৎ করে এটার কোশ্চেন নেওয়া যায়, তাহলে দেখবেন ক্লাস ভিডিও দেখার সময় আপনার কাছেই বিরক্ত লাগবে। বা এরপরেও যে সিস্টেম গুলো আছে বা ক্লাসগুলো আসবে, সেগুলো টপিক ওয়াইজ নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন।